Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. নমস্কার, আমি সায়নী। আজকে আমরা উপস্থিত হয়ে গেছি এমন একজনের, যিনি হয়তো জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়, কিন্তু কলকাতা ফুটবল এবং ময়দানকে ভালোবেসে তিনি মনে প্রাণে বাঙালি। তিনি বাংলার জামাইও। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই 70 দশকে সারা জাগানো ফুটবলার নারায়ণ স্বামী উলগানাথনের। উলগাদা, আপনাকে অনেক অনেক স্বাগত আইএফএ টিভির পক্ষ থেকে। নমস্কার। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি কলকাতাতে এসেছি। আমি কর্ণাটক থেকে কলকাতায় এসে খুব ভালো আছি। এখানে কলকাতা মাঠে খুব ভালো খেললাম। আমাকে আজকে অনেক বছর আমি খেলা ছেড়ে দিচ্ছি। খেলা ছাড়ার পরে এখন কলকাতাতে আমার সাপোর্টাররা এখন আজকেও আমাকে ভালোবাসে। এখনই আমাকে কমেন্ট হোয়াটসঅ্যাপে কমেন্ট করছি, আমার খুব আনন্দ লাগছে এটা কথা। আচ্ছা, আপনার থেকে আমি জানতে চাই, আপনি তো কলকাতায় এসে প্রথম মোহনবাগানে খেলেছেন, তখনকার মোহনবাগানের পরিবেশ কেমন ছিল? আমি কলকাতা মাঠে এসেছিলাম প্রথম বছরে, তখন আমাদের লিগের খেলা ভালো হচ্ছিল না। সব হেরে যাচ্ছি, আর লিগে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে তারপর আইএফএ শিল্ডে খেলেছি, তাহলে খুব ভালো খেলেছি। সেমিফাইনালে হেরে গেছিলাম আমরা। তারপরে আমরা ডুরান্ডে গিয়েছিলাম, ডুরান্ড খেলতে গেছি, ডুরান্ড কাপ দিল্লিতে। তখন আমরা খুব ভালো শুরু করে মফতলালের সঙ্গে খেলেছি। আমি একটা গোল করে জিতে গেছিলাম। তারপরে বিকানের সঙ্গে খেলেছি, তখন আমি 3 গোল করে হ্যাট্রিক করলাম, ফার্স্ট হ্যাট্রিক। তারপরে ইস্ট বেঙ্গল এগেইনস্টে সেমিফাইনালে একটা গোল করলে জিতলাম। তারপরে ফাইনালে জেসিটি এগেইনস্টে আমি 3টে হ্যাট্রিক করেছি, 3টে গোল করে হ্যাট্রিক করলাম। আজকে এখন ওর রেকর্ড আছে, ফার্স্ট হ্যাট্রিক ইন দ্য ডুরান্ড কাপ, ওল্ডেস্ট টুর্নামেন্ট ইন এশিয়া। ওটা আমি রেকর্ড করেছি ওটা। এখন আজ কোথাও গোল করেছি কিনা বুঝতে পারছে না, হ্যাট্রিক করেছি কিনা বুঝতে পারছে না। তারপরে আমরা খুব ভালো খেলতে শুরু করলাম মোহনবাগান থেকে। 76-এ আমরা কলকাতা মাঠে খেলেছিলাম। আর কলকাতাতে খেলতে লিগের সঙ্গে ইস্ট বেঙ্গল এগেইনস্টে 17 সেকেন্ড আমি এক সেন্টার করলাম, আকবর গোল করলো, ওটা আমরা লিগ জিতলাম। তারপরে খেলা আমরা ভালো খেলতে শুরু করে দিলাম মোহনবাগান টিম। তখনকার পরিবেশ এখনকার পরিবেশ অনেক তফাৎ হচ্ছে। খেলা ট্যাকটিক্স চেঞ্জ হয়ে গেছে, ফেসিলিটিসও বেরিয়ে গেছে। এখন আগে যা আমরা পাচ্ছিলাম এখন তার থেকে খুব ভালো বেশি পাচ্ছি এখন। আর খেলার মধ্যে আমার তখনকার খেলা এখনকার খেলা অনেক ডিফারেন্স হয়ে গেছে এখন। আচ্ছা, আপনি তো তখন যখন এসেছিলেন তখন তো কলকাতায় তারকা ফুটবল প্রচুর ছিল, তখন আপনার মনে কি কখনো মানে একটা সন্দেহ জেগেছিল যে আমি জায়গাটা করতে পারবো কিনা, এরকম কোনো সন্দেহ মনের মধ্যে এসেছিল? সত্যি কথা এটা, আমি প্রথমবার এসেছিলাম, আমি প্রথম খেলা শুরু করেছি, ভালো খেললাম না, টিম ভালো করতে পারছি না, জিততে পারছি না, হেরে যাচ্ছি, ড্র করছি। তখন আমরা সাপোর্টাররা আমরা খুব গালাগালি করেছি, তুতু করেছি আমরা সব। খেলার পরে তখন আমার মনে পড়ছিল না, এখন কলকাতা মাঠে খেলার অনেক অসুবিধা আছে, আমরা চলে যেতে পারে, আমি চলে যাব বলে ও ভাবছিলাম। তারপর আইএফএ শিল্ড খেলেছি, তখন একটা স্ট্যান্ডার্ড একটা খেলা ভালো হয়েছিল। তখন আমাদের ছিল ডুরান্ডের পরে আমার খেলা তো এখন আবার করতে পারছিলাম না। আমি ফিরে যাব না, কলকাতাতে খেলবো বলে মনে করে ডুরান্ড থেকে শুরু করি। আচ্ছা, আপনি ভারতীয় জার্সিতেও খেলেছেন, ভারতীয় জার্সিতে খেলার অভিজ্ঞতা যদি কিছু বলেন। আমি 72-তে আমি ইন্ডিয়ান টিমে সিলেকশন হয়েছি, বার্মা খেলেছি প্রি অলিম্পিকে। তখন আমাদের কলকাতা
বেশিরভাগে কলকাতা প্লেয়ার গুলো ছিল, বাকি পুরো এক দুটো কর্ণাটকা আর পাঞ্জাব এরকম ছিল একজন। বেশিরভাগে কলকাতা টিম ছিল তখন। কলকাতা মানে বর্মাতে গেছিলাম 73-তে। আমি মেডাকা চলে গেছিলাম। মেডাকা গিয়ে আমার ইঞ্জুরি হয়ে গেছিল, সিনবোন ফ্র্যাকচার হয়েছে। তারপরে সিনবোন ফ্র্যাকচার হওয়ার পরে আমি 6 মাস রেস্ট নিয়ে তারপরে কলকাতা মাঠে সই করলাম আমি। তখন মান্নাদা আরবি নায়কম আমাদের নিয়ে এসেছিল কলকাতা মাঠে। আমি কলকাতা তখন আমি খেলবো কি ভাবছিলাম না। তখন আমার সিনবোন ফ্র্যাকচার ছিল, তখন আমি হেভি প্র্যাকটিস করে তখন আমি রিকভার করে আমি খেলতে শুরু করেছি। 74-এ এশিয়ান গেমস খেললাম, আর 77-এ আমি কিংস কাপ খেলেছি কোরিয়াতে, সাউথ কোরিয়াতে। তারপরে জাম্বিয়া, গুডউইল টু জাম্বিয়া গেছিলাম। তারপরে আমি ওয়েস্ট বেঙ্গলে খেলেছি, বেঙ্গল টিমে খেলেছি। আমি 4 বছর বেঙ্গল টিমে খেলেছি। কর্ণাটকা 5 বছর খেলেছি। আচ্ছা, আপনার কলকাতার মাঠে স্মরণীয় ম্যাচ কোনটা? আমার কলকাতা মাঠে খেলেছি আমি তো 76-এ ইস্ট বেঙ্গল এগেন্স্ট গোল সেন্টার করে গোল করলাম। ওটা খুব ভালো খেললাম আমি। প্রত্যেকের ম্যাচে একটুখানি বৃষ্টি পড়লে মাঠ খুব ভালো, আমার খুব ভালো উইথ দ্য বল স্পিড করে আমি ভালো খেলতাম। প্রত্যেকের ম্যাচে ভালো খেলতাম আমি। আপনি খেলা ছাড়ার পর কোচিং নিয়ে ভাবনা চিন্তা কেন করেননি? আমার কোচিং এর বেশি এখনকার ইন্ডিয়া কোচের কেউ পছন্দ করে না, বাইরে থেকে সবাই নিয়ে চলে আসছি। তখন আমাদের কোচ ছিল পিকে ব্যানার্জি, জিএমএস বাসা, অরুণ ঘোষ ছিল, অমল দত্ত ছিল, এরা সব ছিল। তখন ওরা খুব ভালো কোচিং করতাম আমাদের। আচ্ছা, তখন দল বদল নিয়ে একটা গল্প মিথ হয়ে গেছে, অনেক গল্প মিথ। তো আপনার সঙ্গে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? আমার আমার 3টে ক্লাবে আমার কিডন্যাপ করে রেখেছিলাম। প্রথমে মনমান করেছি, 77-এ ইস্ট বেঙ্গল আমাকে কিডন্যাপ করে, প্রথমবারে মামরেন আমাকে কিডন্যাপ করে খেলতে শুরু করেছিল। আমি অ্যাকসেপ্ট করলাম। করার পরে তখন আমার কিছু মনে ছিল না, তখন আমি এসকেপ হয়ে আমি মনমানে সই করেছি। মনমানে সই করার পরে 76-এ আমি 17 সেকেন্ড আমরা গোল করলাম। তখন আমাকে টার্গেট করলো জীবন দাস পল্টু, ওরা সব ছিল। ওরা দুজনে আমাকে টার্গেট করে, জীবন দা আমার ব্যাঙ্গালোর চলে এসেছিল পুজো ছেড়ে দিয়ে। আমার মার কাছে করলো, রিকোয়েস্ট করলো এরকম উলগাকে খেলতে দাও, না হলে আমি কলকাতা এখান থেকে ব্যাঙ্গালোর থেকে আমি যাবো না বলে। আমার মা বললো ঠিক আছে, ওরা বলছি খেলো ইস্ট বেঙ্গল খেলতে। তখন আমরা 15 দিন আগে ওরা ব্যাঙ্গালোর থেকে আমাকে তুলে নিয়ে এসে ও পল্টু দাস বাড়িতে রেখে গেল, আমাকে ওর বাড়িতে ফ্যামিলিতে রেখে দিয়ে এটা করলো। মনমান আমাকে মান্নাদা এসে ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসে এখানে নিয়ে এসে ব্যাঙ্গালোর থেকে ওরকম মান্নাদাও এরকম বার মন মানে আমাকে কিডন্যাপ করে রেখেছিল। এখন আমাদের ভবানীপুরে গজু বোস বলে ছিল, ওনার বাড়িতে রাখা ছিল 15 দিন আমাকে। এরকম 3টে ক্লাবে আমার কিডন্যাপ করে রেখেছিল। আচ্ছা, তখনকার যারা ফুটবলার ছিল তাদের সঙ্গে আপনার কি এখনো যোগাযোগ আছে বা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়? আমার এমনি আমার সবাই সঙ্গে আমি ব্যাঙ্গালোরে থাকার সময় আমার গুড মর্নিং করে, সবাই গুড মর্নিং করে, আমি ফোনে কথা বলি। এখনই আমার এসে মিট করে মিহির বোস আর বিদেশ মানস আর কমটন দত্ত, এদের সঙ্গে সবার সঙ্গে, কৃষ্ণেন্দু রায়, এদের সঙ্গে ভাস্কর গাঙ্গুলি, এদের সঙ্গে সময় আমি কথা বলি, সবার সঙ্গে কথা বলে এখন মিটও করে। আমরা সব সময় এক জায়গাতে মিহির বোস বাড়িতে আমরা মিট করে। আপনি তো কর্ণাটক থেকে কলকাতায় এসে থিত হয়েছিলেন, তো প্রান্তিক ফরওয়ার্ড হিসেবে আপনার কি অভিজ্ঞতা? আমি খেলেছি, খুব ভালো লাগলো আমার কাছে। আমার সঙ্গে সুরজিৎ সেনগুপ্তর সঙ্গে খেলেছিলাম আমি ইন্ডিয়া টিমে খেলেছি, ইস্ট বেঙ্গলে খেলেছি। আমরা খুব ভালো লাগলো ওর সঙ্গে। আমার
আমি 3টে ক্লাবে খেলেছি, মোহামেডানে খেলেছি, ইস্ট বেঙ্গলে খেলেছি। ইস্ট বেঙ্গল 2 বছর খেলেছি, মোহামেডান 1 বছর খেলেছি, মোহনবাগানে 8 বছর খেলেছি। আমি 3টে ক্লাবে খেলেছি। সুরজিৎ সেনগুপ্তার সঙ্গে খুব আমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল। ইন্ডিয়া টিমে ছিল, ইস্ট বেঙ্গলে ছিল, মোহনবাগানে ছিল, এরকম খেললাম, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি বললেন সুরজিৎ সেনগুপ্ত, ওনার মতো রেসপেক্টিভ অপোনেন্ট পাওয়া কতটা আপনার জন্য সুখের মনে, আপনি যদি বলেন। আমি অপোনেন্টে সুধীর কর্মকার ছিল তখন। সুধীর কর্মকার খুব টাফাস্ট ডিফেন্ডার ছিল। মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য ছিল, দিলীপ পালি ছিল, এরা শ্যামল ব্যানার্জি, এরা সব ডিফেন্ডার খুব ভালো ছিল আমাদের। এগেনস্টে খেলেছি, আমি খেলে ওদেরকে বিট করতে পেরেছিলাম সবাইকে। আচ্ছা, বিগ ড্রাবলিং, মাপা সেন্টার, এগুলো তো আপনার অস্ত্র, তো এখন সেই সেন্টার কোথায়? ওরকম খেলা এখন দেখতে পাচ্ছে না আমি আমাদের তো। আমি সেন্টার করলে তো রঞ্জিত মুখার্জি, শাবির আলী, এরা সব গোল করতাম। ও মজিদ বাস্কার ছিল, জামশেদ নজিরি ছিল, এরা সব আমার সেন্টার মেপে মেপে করতাম, ওরা এন্ডিং এ গোল করে দিত। ওরকম তো এখন সেন্টারে একটাও পাচ্ছিল না। এখন তো খেলা তো অনেক, ট্যাকটিক্স তো অনেক চেঞ্জ হয়ে গেছে, গোল গুলো তো অন্যরকম হয়ে যাচ্ছে এখন। বর্তমান সময়ে ফুটবলের প্রথা প্রকরণ অনেক বদল ঘটেছে। এখন যদি আপনি খেলেন ফুটবল, তাহলে কিভাবে নিজেকে মানিয়ে নেবেন? আগে খেলা এখনকার খেলা অনেক তফাৎ ছিল। আগে আমাদের খেলার মধ্যে, আমাদের খেলবার সময় অনেক টুর্নামেন্ট হয়ে যেত। ব্যাঙ্গালোর থেকে কর্ণাটকা আর চেন্নাই, নাগজি টুর্নামেন্ট আছে কেরালাতে, এরা সব এখানে কলকাতাতে আইএফএ শিল্ড আছে, আর দার্জিলিং গোল্ড কাপ, আর গুয়াহাটি, এ সব তো অনেক অনেক টুর্নামেন্ট গুলো হতো। তখন প্লেয়ার গুলো অনেক উপরে উপরে আসতো, খেলার সুযোগ পেত, তখন অনেক আসতো। এখন আজকের মধ্যে খেলা তো ওরকম টুর্নামেন্ট গুলো তো সব বন্ধ করে দিল। বম্বেতে রোভার্স কাপ ছিল, দিল্লিতে আইএফএ ডিসিএম ছিল, ডুরান্ড কাপ ছিল, ডিসিএম ছিল, এরা সব সব বন্ধ করে দিল। এর জন্য খেলার একটা কমে গেল পুরো। এখন তো আই লিগ চলে যাচ্ছি, এখন তো সব কনসেন্ট্রেট সব আই লিগের উপরে চলে এসছে সব। এখনকার অনেক খেলাগুলো তার জন্য বাচ্চাদের সুযোগ পাচ্ছে না খেলার জন্য। আমি খেলে 3টে ক্লাবে ফেডারেশন কাপ জিতলাম। ফেডারেশন কাপ জিতে মোহনবাগান খেলে ইস্ট বেঙ্গল জিতেছি, ইস্ট বেঙ্গল খেলে মোহনবাগানকে জিতেছি, মোহনবাগান খেলে মোহামেডানকে জিতেছি, মোহামেডান খেলে মোহনবাগানকে জিতলাম। এরকম 3টে ক্লাবকে ফেডারেশন কাপ জিতলাম। আপনার সময় কোন ডিফেন্ডার সব থেকে বেশি বেগ দিয়েছিলেন? ওই সুধীর কর্মকার ছিল, মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, এরা সব ছিল। আপনি বর্তমান সময় ফুটবল নিয়ে আপনার কি ধারণা আছে? আমি এখন, আগে কলকাতা মাঠে 10 জন বাঙালি প্লেয়ার ছিল, আজকে একটা বাঙালি প্লেয়ার নেই। কলকাতা মাঠে খেলতে পারছে না, খেলাও লোক, বাচ্চারাও তো আসতে পারছে না খেলতে। কেন? এখনকার অনেক চেঞ্জ হয়ে গেছে, আর বাচ্চারাও খেলতে চাইছে না ফুটবল, মানে ওরকম একটা করছে। আগে তো প্রত্যেকে এরিয়াতে, প্রত্যেকে গ্রামে, প্রত্যেকে এতে স্পোর্টস এটাতে ছিল। এখন আছি, এখন প্লেয়ার গুলো উঠতে পারছে না। এখন কলকাতাতে প্লেয়ারে উঠছে না এখন, কারণ আছে ওরা তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, এখন গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেই ওদের খেলার জন্য। খেললে তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না বলে ওরা খেলতে পারছে না। আপনার সময় কোন গোলকিপার হার্ট নট টু ক্রকন ছিলেন বলে মনে হয়? আমাদের মিলন বলেছিল, মিলন ছিল, শিবাজি ব্যানার্জি ছিল, ভাস্কর গাঙ্গুলি ছিল, এরা সব তো খুবই ভালো ডিফেন্ডার ছিল। আমার গোলকিপার ছিল, আমাদের গোলকিপার গুলো তো খুবই ভালো, প্রতাপ ঘোষ আর এরা সব ভালো ছিল। আচ্ছা, আপনি তো বহিরাগত বলতে ভিন দেশ থেকে আসা হচ্ছে স্টার ফুটবলার, তো তখন যখন আপনি মেট্রো গলিতে যদি চুলও কাটতে যেতেন, সেটা নিয়ে হচ্ছে নিউজ হতো, খবরের পাতায় বেরোতো, ছবি বেরোতো, সেই স্টারডমটাকে আপনি কিভাবে উপভোগ করতেন?
ওরা তো বেশি পাবলিসিটি হয়ে যেত। এই কাগজ খেলা স্পোর্টস স্টারে পেত, খেলার কাগজ, খেলার আসর, এরা সব অনেক কাগজগুলো তো ছিল আমাদের অনেক পাবলিসিটি করার জন্য। ওরা তো আমাদের খেলবার মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হলে রাস্তাতে আমাদের ছবি রেখে আমরা ম্যাচ ইয়ে করে দিত। আজ পর্যন্ত ওরকম দেখতে পাচ্ছি না। ওর আগেকার ক্রেজি ছিল ফুটবল, এখন ওরকম ক্রেজি সাপোর্টাররা নেই, সাপোর্টাররা ওরকম অত ক্রেজি নেই এখন। আগে অনেক ক্রেজি ছিল। মোহনবাগান ইস্ট বেঙ্গল মানে তো রাস্তাতে পুরো পোস্টার সব তো উঠতো, আমাদের পাবলিসিটি হতো, খেলা কাগজ, খেলার আসর, স্টার স্পোর্টস এরা সব আসতো। পেপারস আমাদের আমি আজকে এত দূরে খেলেছি মানে ওর জন্য সাপোর্টার আর খেলার পেপার, নিউজ পেপার, ওদের জন্য আমাদের এত দূরে উঠেছিলাম। আচ্ছা, আপনার ব্যাঙ্গালোরের ভিভিয়ান রোডের বাড়িতে সরকার ভিলা বলে নামকরণ করা আছে, এই নামকরণের কারণটা যদি বলেন। আমি কলকাতাতে খেলতে গেছিলাম, তখন খেলতে এসেছি, তখন আমাদের বন্ধু ছিল আমজাদ খান বলে। আমজাদ খান আমার খুব ভালোবাসতো, ফ্যামিলি ফ্রেন্ড। ওর কোচ ছিল, ইন্ডিয়ান টিম কোচ ছিল। ওনার আমার বাড়িতে আমার খুব ফ্যামিলি ফ্রেন্ড ছিল। ও কলকাতাতে অনেক বাজে বাজে হতো। আমার ওকে আমাকে খুব গাইড করতো, টাকা পয়সা পাঠাও, এই পাঠাও। তখন ও আমজাদ খান বলতে সবসময় টাকা পাঠাতে বলতো আমাকে, আমি টাকা পাঠিয়ে দিতাম। পাঠিয়ে দিয়ে তখন কিছুদিন পরে আমাকে একটা সাইট কিনেছি বলতাম। তখন জিএমএস বাসা ছিল, তখন আমাকে একটা ওনার দুজনে করে দিয়ে আমাকে বাড়ি একটা তৈরি করে দিল। তৈরি করতে বাড়ির নাম রাখবো কি করে, তখন বাসা বললো এটা ফুটবল থেকে এটা করেছি, টাকা করেছি কলকাতা মাঠে, কলকাতাতে এটা এত এত পয়সা করেছি, তুমি সকার ওর নামে সকার ভিলা রাখো বলে বাসার কোচ উনি বললে সকার ভিলা রাখো বলে সকার ভিলা রেখেছে। আপনি কর্ণাটক থেকে কলকাতায় যে ফুটবল খেলতে এলেন, সেই প্রস্তাবটা বা যোগাযোগটা আপনার কিভাবে হলো? আমার কলকাতাতে ওই সলেন মান্নাদা, হারমোনি নায়গম আমাদের ছিল। আমাদের গৌতমপুরম বলে এলে ব্যাঙ্গালোরে একটা এরিয়া আছে গৌতমপুরা বলে, ওখানে পিলে স্ট্যাচু আছে, পিলে স্ট্যাচু আমরা করলাম একটা ওখানে ব্যাঙ্গালোরে। ওকে মিনি ব্রাজিল বলতো, মিনি ব্রাজিল মানে তখন আমরা খেলতে গিয়ে তখন অনেক প্লেয়ার ছিল, হারমোনি নায়গম, কান্নন, পি কান্নন ছিল, হারমোনি নায়গম ছিল, আর আন্দ্রুস, লাইনাল, এরা সব তো ব্যাঙ্গালোরে ছিল। আমি কৌশল রাম, অনেক প্লেয়ার গেল ওখানে করতো। তার জন্য ওরা ওখানে আমরা খেলতে খেলতে এরা আসতো ব্যাঙ্গালোরে, হারমোনি নায়গম, কান্নন এরা সব আসতো। তখন আমরা দেখতাম আরে এরকম তো আমিও খেলতে পারতাম। আমরা প্র্যাকটিস করতাম, ওরাও প্র্যাকটিস করতো, আমরাও প্র্যাকটিস করতাম। ওরা লিগ শেষ হলে তারা ব্যাঙ্গালোর আসতো ওরা দুজন। তখন আমরা বলতাম আমরাও খেলতে পারতাম এরকম, তা দেখি আমি প্র্যাকটিস করব বলে তা প্র্যাকটিস করে তখন আমরা কলকাতার মাঠে এখন এসছি। আপনার রোল মডেল কে ছিলেন? কান্নন ছিল, হারমোনি নায়গম ছিল। আপনি যখন কলকাতায় ফুটবল খেলতে এসেছিলেন, তখন আপনার এখানকার কোন খাবার মিষ্টি আপনার ভালো লাগতো, আপনি খেতেন? আমি প্রথমবার কলকাতায় এসেছিল, তখন আমার রোববার হলে আমরা বলরাম বলরাম দা বলরাম ছিল, বলরাম দা উনি আমাকে, ও তামিল আমার কাছে খুব ভালোবাসে আমাকে, উনি বলে রোববার হলে ওর বাড়ি চলে যেতাম, রসম সাম্বার ওইসব তো খাওয়াতো আমাকে। ও ওটা রোববার হলে ওদের বাড়ি চলে যেতাম। আগে পুরো মেস ছিল, মোহনবাগান মেস ছিল, মেসে খাওয়া দাওয়া করতাম। আমার মাংস করতাম, চিকেন আর এটা মটন গিটা করে দিত। রোববার হলে ওর বাড়ি গিয়ে রসম সাম্বার পাপড় এইসব তো খেয়ে নিত আমাদের বাড়িতে। আচ্ছা, আপনার যে ফ্যামিলি, সেখানে নিউ জেনারেশনদের মধ্যে কাকে আপনি ফুটবলার হিসেবে দেখতে চান? এখন নিউ জেনারেশনের মধ্যে কোথাও প্লেয়ার গুলো এখন আমি অতটা করতে পারছিলাম না, দেখতে পাচ্ছি না এখনকার প্লেয়ার গুলো। এখনকার অনেক প্লেয়ার নিউ জেনারেশন আসছে,
আমি তো মাঠে যাওয়ার একদম ছেড়ে দিলাম, মাঠে যাচ্ছি। না আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে? ফ্যামিলি মেম্বারে আমি খেলেছি। আমার আঙ্কেল ছিল, ওরা সব তো খেলতো। কর্ণাটকে খেলেছি। so ওরা আমার আঙ্কেল ছোট ব্রাদার্স ছজনে খেলতাম। ব্যাঙ্গালোর টিম গুলো খেলতাম। 5-on-5 আর্মি, LRD, CIL, এরা সব খেলতো ওখানে। ওরা সব খেলে তারপর ওরা আমাদের সঙ্গে একসঙ্গে খেলতাম। আমি এখন তো ব্যাঙ্গালোরে আছি, আমার ফ্যামিলি আছে। ফ্যামিলিতে আরতি আছি, মিসেস আছি, আমার ছেলে আছে অভিষেক, আমার গ্র্যান্ড ডটার আছি, নাতনি আছি। এরা তিনজন, এরা সব মিলে আমরা ফ্যামিলিতে হ্যাপি ফ্যামিলি করে বাড়িতে আছি। এদের মধ্যে কেউ কি ফুটবলে ইন্টারেস্ট আছে? না, ছেলে পড়াশোনা ভালো। ছেলে MBA করেছি, MBA করে ও তো হায়দ্রাবাদে চাকরি করছি, সার্ভিস করছি, জেনারেল ম্যানেজার আছি। আমিও এখন, আমার মিসেস আরতি এখন বাড়িতে আছি। আপনি যদি আপনার কোনো সিক্রেট কোনো কিছু যেটা কখনো বলেননি, এরকম কোনো কথা যদি আজকে আমাদের কাছে একটু শেয়ার করেন। তাই আমি কর্ণাটকা থেকে কলকাতায় এসে আমি অনেক মান সম্মান সব পেয়েছিলাম। ইভেন আমার ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারও আমাকে 2 বার আমাকে দিয়েছিল, অ্যাওয়ার্ড দিয়েছি। বঙ্গরত্ন একবার দিয়েছি, বাংলা গৌরব একবার দিয়েছি। আমি খেলে অনেক এই এখনই আসবো তো সবাই আমাকে খুব ভালোবাসে, সাপোর্টাররা এত ভালোবাসে আমি চিন্তা করতে পারছিলাম না। আমার খেলা এখনই অনেক খেলা ছেড়ে দিচ্ছি, ছাড়ার পরে ও খেলা আমাকে এখন মনে করে দিচ্ছি। এরকম খেলেছি, এত স্পিড ছিল, এত ফার বল ছিল, কন্ট্রোল ছিল, এরকম গোল করেছি, এরকম খেলেছি, ওরকম বলছি। এখনই ফেসবুকে আমাকে মেসেজ দিচ্ছি। এটা খুব আনন্দ লাগছে আমার। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আইএফএ টিভির পক্ষ থেকে। আপনি যে আপনার ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনার মতো মানুষ আমাদের বাঙালির হৃদয়ে সারা জীবনই থেকে যাবেন। আপনি ভালো থাকবেন। নমস্কার। আজকে আমাদের খুব ভালো লাগলো। এই দর্শক এতটা সাপোর্ট আমাকে না করলে এতদূর আমি উঠতে পারতাম না। আমি সাপোর্টার আমাকে অনেক ভালোবাসে। সবাই ভালো থাকবেন। নমস্কার। জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলা প্রথম ম্যাচে গোয়াকে 4-1 গোলে হারিয়েছে। রবিবার অন্ধ্রপ্রদেশের আরডিটি স্টেডিয়ামে বাংলার হয়ে জোড়া গোল করেন রিম্পা হালদার। অন্য দুটি গোল করেন মাম্পি রায় ও কুমকুম সোরেন। রবিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায় জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব 2-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়েছে। জর্জের পক্ষে জোড়া গোল করেন অমিত এক্কার। অন্যদিকে মোহনবাগানের গোলটি সের্টো কমের। মহামেডান মাঠে ক্যালকাটা পুলিশ এসসি ও পিয়ারলেস এসসির খেলাটি গোলশূন্য শেষ হয়। বিধাননগর মাঠে পুলিশ এসসি ও ক্যালকাটা কাস্টমসের খেলা বাতিল হয়েছে। রবিবার প্রথম ডিভিশনের খেলায় মাকুড়দা মাঠে সুবারবান ক্লাব ও ইউনাইটেড কলকাতা এসসির খেলাটি গোলশূন্য শেষ হয়। বাঁশবেড়িয়ায় দ্য সিটি এসসি ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসির খেলাটি গোলশূন্য শেষ হয়। কমলগাজীতে ডালহৌসি এসসি 1-0 গোলে হারালো ক্যালকাটা ফুটবল ক্লাবকে। একমাত্র গোলটি করেন শিবা হরি। কল্যাণী B3 মাঠে ঐক্য সম্মিলনী ও তালতলা একতা সংঘের খেলাটি গোলশূন্য শেষ হয়। তৃতীয় ডিভিশনের খেলায় YMCA মাঠে ট্যাংরা FC 1-0 গোলে হারালো গড়লগাজা এসসিকে। ট্যাংরার গোলটি করেন নিরুপম বেরা। কাস্টমস মাঠে আলিপুর এসসি 2-0 গোলে গ্রিয়ার এসসিকে হারায়। গোল করেন রূপঙ্কর মান্না ও সন্দীপ মান্ডি। দেশবন্ধু পার্কে বালি প্রতিভা ক্লাব আত্মঘাতী গোলে 1-0 গোলের ব্যবধানে জিতল কুমোরটুলি ইনস্টিটিউটের বিরুদ্ধে। তালতলা মাঠে মনোহরপুকুর মিলন সমিতি 3-0 গোলে হারায় ক্যালকাটা জিমখানাকে। মিলন সমিতির গোল করেন বিশ্বজিৎ মণ্ডল, সুমন রায়,
ও অভিক প্রামাণিক। টাউন মাঠে কাশীপুর সরস্বতী ক্লাবকে 1-0 গোলে হারালো কালীঘাট ক্লাব। একমাত্র গোলটি করেন রোহিত পাসওয়ান।